আপনি যদিও বলছেন গান, এই গানের রচয়িতা দুনিয়ার কেউ নয়, এই গানের রচয়িতা হলো মহান আল্লাহ। জোরে জোরে চিল্লাই বলুন সুবহানাল্লাহ। আজের কথা ঠিক না আবু বকর দিকে নামাজ পড়তে এদি করো। দুনিয়ার কোনো সাধারণ মানুষ নয়, এই গানের রচয়িতা বা গানের গীতিকার, এই গানের রচয়িতা আমার মহান আল্লাহ। ও দোকানদার ভাই, সত্যি করে বলেন এটা কি? এই জিনিসটা কি বুঝতে পারছি না। দোকানদার বলছেন ম্যাডাম, এটা কোনো গানের ক্যাসেট নয়, এটা হলো আসমান থেকে নাজিল হওয়া লাউহে মাহফুজ এ সংরক্ষিত থাকা আল্লাহর পক্ষ থেকে বিশ্ব নবীর কাছে জিবরিলের মাধ্যমে আসা মহাগ্রন্থ আল কোরআনুল কারীম। এটা মানব জাতির হেদায়েত কারীম থেকে নাজিল হওয়া সূরা, সূরা বানী ইসরাঈল। জোরে জোরে চিল্লাই বলুন সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, আপনাদের প্রিয় মেহমান এসে গিয়েছেন। আমি আর সময় নিচ্ছি না, মেহমান মঞ্চে আসলে আমি সময় নিও না। তো ছোট্ট একটা কথা বলে শেষ করছি। তাহলে আমার আলোচনার বিষয় ছিল কার ভালোবাসা দিয়ে জান্নাতে যাওয়া যাবে? আল্লাহ তাআলাকে ভালোবাসলে জান্নাত পাওয়া যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সবাইকে, আমি আজকে যে কথাগুলো বললাম আমলযুক্ত যদি কোনো কথা আমি বলে থাকি, আল্লাহ আমাদের সেগুলো আমি সহ আমাদের সবাইকে আমলের নিয়তে শুনে বুঝে আমল করার তৌফিক দান করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আমার জন্য আপনারা দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করব। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে আগামীর বাংলাদেশ, কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ, কালেমার পতাকা উত্তীর্ণ হওয়ার বাংলাদেশ, আগামীর বাংলাদেশ কোরআনের সুন্নাহর চেতনায় উজ্জীবিত, উৎসাহিত, অনুপ্রাণিত এক সার্বভৌমত্ব বাংলাদেশ হবে। আল্লাহ আমাদের সেই আশা আকাঙ্ক্ষাকে কবুল করে নিন। সকলে বলে আল্লাহুম্মা আমিন।